রসুলকে গালি দেওয়ার মতো কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সময় সুযোগ আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যারা গালি দিচ্ছ অপেক্ষা করো, সময় আসবে, আসবে সময়, আসবে সময়, জোরে বলি ইনশাআল্লাহ। ফেরাউন কখনো জানে নাই যে নীল দরিয়ায় আমি চুবাই মরব, আমি ডুবে মরব। ওয়াগরাকনা আলা ফিরাউন, চুবায় মেরেছেন তিনি কে? সে আল্লাহ তো এখন নাই। আসতে বলবেন না, আছেন না নাই? আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত সদল বল নিয়ে যখন ফেরাউন দ্বারা আক্রান্ত হয়ে যখন দরিয়ার ঠিক মুখে হয়ে গেলেন, চতুর্দিকে ফেরাউনের সামরিক বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত, সামনে দরিয়া, পার হবেন কেমনে? আল্লাহকে বলছেন, আল্লাহ আমার তো কোনো পথ নাই তুমি ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কথা কি মুসার মতো না? মুসার মতো না আমাদের কথা, আমার কোনো উপায় নেই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ তুমি এখন কি করবা করো। মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না এই বিশাল দরিয়া চিড়ে তার জন্য রাস্তা হবে একটা না 12টা রাস্তা, বাইপাস সহ 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। মুসা কিন্তু 1 মিনিট আগেও জানতেন না। মুসা দরিয়া পার হলেন আল্লাহর তৈরি করা রাস্তা দিয়া, কিন্তু ফেরাউন তো কল্পনাও করতে পারে নাই মুসা এমন করে পার হয়ে যাবে। কিন্তু মুসা যে রাস্তাটা পেয়েছেন ওটা ইমানদারের রাস্তা না বেঈমানদের রাস্তা? ইমানদারের রাস্তা। কিন্তু ফেরাউন এটা ভুলে গেছে, ফেরাউন এটা ভুলে গেছে। মরার সময় তো ভুল মনে থাকে না। ফেরাউন কয়ে, হামান তুই দেখ তো রাস্তাটা ক্লিয়ার আছে নাকি। হামান ঘোড়া দাবড়ায় দিল, এপার থেকে ওপার চলে গেল, ওপার থেকে পারে চলে আসলো, কোনো কিছুই হলো না। হামান বলছে, মাননীয় আমার নেতা ফেরাউন, আপনি কোনো চিন্তা করবেন না, রাস্তা ক্লিয়ার দেখে আসছে, সব ক্লিয়ার, আমি গেছি একবার, আসছি একবার। আল্লাহ বলছেন, হামান ধরবো তোরে কিন্তু ফেরাউনের পরে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন কি জানতো এই জায়গায় সে মরবে? জানতো? জানতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বড় তিনি জানেন নাই, বোঝেন নাই, 5 মিনিট আগেও জানতেন না যে আগুনে তাকে নিক্ষেপ করা হবে, সে আগুনটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। জানতেন না, কিন্তু জান্নাত কে বানিয়ে দিয়েছেন? সে আল্লাহ বুঝি নাই? আযফি হুজু ইব্রাহিম কা ইমা পায়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তা পায়দা। বিশ্বদ্রষ্টা আল্লামা ইকবাল বলছেন, আজ যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজকে যদি মুসলমান যদি ইব্রাহিমের মতো ঈমান আনতো, তার জন্য আগুনটা জান্নাত হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসমাইল জানতেন না তার বাবার হাতে যে ছুরিটা ছিল জবাহ করা হবে, তিনি জবাহ হবেন না, তিনি জানতেন না, কিন্তু প্রস্তুতি নিয়েছেন আব্বা আমাকে কুরবানি করুক। কিন্তু সাহায্য করেছেন কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? রাসূলকে যারা গালি দিয়েছ, উচিত ছিল ওদেরকে প্রকাশ্যে ধরে জিহ্বা টেনে ছেড়ে ফেলে দেওয়া। সম্মানিত ভাইয়েরা, কারণ রাসূল আমার কলিজার চেয়েও প্রিয়, ঠিক কি না? আমার জীবনের চেয়েও প্রিয়। রাসূলকে মহব্বত করব আমরা জীবনের চাইতে কম না বেশি? কম না বেশি? বেশি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أفمن يعلم أنما أنزل إليك من
রাব্বিকাল হক মির রাব্বিকাল হক كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب ويخافون سوء الحساب الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ উহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ইলম তো মূলত কার? আসতে বলবেন না, ইলম মূলত কার? ইলম নিয়ে যারা অহংকার করে তারা আলেম নয়, তারা মূর্খ, ঠিক কিনা? মূলত আলিম তিনি কে? আলিমুন খাবীরুন, একমাত্র তিনিই তো। বান্দা আল্লাহ ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বান্দাকে সামান্য জ্ঞান দিয়েছেন, সামান্য। আর সেই সামান্য জ্ঞানের বড়াই, জ্ঞানের অহংকার আছে না নাই? আছে। সম্পদের অহংকার আছে, চেহারার অহংকার
একটু চেহারাটা সুন্দর হলে, বডির ফিটনেস যদি একটু ভালো হয়, রাস্তায় যখন হাঁটে বুঝা আমি একখান মা আছে না, বুঝায়। কিন্তু না, অহংকার কারো করা সাজবে না। অহংকার করা সাজবে একমাত্র আসমান যিনি বানিয়েছেন তিনি কে? পৃথিবীর সকল মানুষ কিসের নিচে? আসমানের নিচে। আসমান যিনি বানিয়েছেন তিনি তো অহংকার করবেন। অহংকার করার যোগ্যতা একমাত্র কার? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, চলে যাচ্ছেন? আমারে ছেড়ে যাবেন? আচ্ছা, ঠিক আছে। যে পিছনের জনগুলো সামনে আসেন, সামনে আসেন। সম্মানিত হাজিরিন, সেই মহান রব্বুল আলামিনের গুতাগুতি করেন কেন? যা আছে রাখেন। সেই মহান রব্বুল আলামিনের নাজিল করা কিতাব আল কোরআন আল কারীম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে কি সময় দেওয়া যাবে? আমাকে সবাই সময় দেবেন? ওয়াজের শেষ কাজ হচ্ছে, আজকের মাহফিলের শেষ কাজ হলো দোয়া করা, মোনাজাত করা। মোনাজাত না করে যাবেন কে? হাত তোলেন তো। এরকম কেউ আছেন? নাই। আমরা সবাই শেষ কাজ মোনাজাত দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব বেশি সময় নেব না, আমি নাতি দীর্ঘ কথা বলবো। আমলের জন্য বেশি কথা লাগে না, মজার জন্য বেশি কথা লাগে। এটা মজা লাগে, ভালো লাগে, কিন্তু আমল করার জন্য বেশি কথার প্রয়োজন হয় না। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? আসতে বলবেন না, ওয়াজ বেশি না আমল বেশি? আমাদের কি বেশি থাকা দরকার? আমল বেশি থাকা দরকার। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো রাআদ। সূরাতুর রাআদ মানে হলো বজ্রপাত। বিজলি চমকায় না? মাঝখান দিয়ে 15 দিন, প্রায় 2 সপ্তাহ ধরে মনে হলো সূর্য আর দেখতেই পাবো না আমরা। সূর্য আবার দেখিয়ে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি কি পারেন না সবকিছু? সবকিছু পারেন। বজ্রপাতে মানুষ মারা যায়, কুমারখালী মনে হয় মরে না? মরে? মরে। বজ্রপাতে প্যারালাইসিস হয়। মেডিকেল সায়েন্স বলছে ক্যারোনো প্যারালাইসিস নামে একটা রোগ আছে। যদি কেউ এই বজ্রপাতে বিজলিতে যদি আক্রান্ত হয়, সে এমন ডিজিজ আক্রান্ত হয়ে পড়ে, এই প্যারালাইসিসটা তার চলে আসে। এটা মেডিকেল সায়েন্স হালে প্রমাণ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে এই রোগের কথা কোরআনে কোট করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنظُرُونَ। সূরা যারিয়াতের 44 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাদেরকে আদেশ অমান্য করার কারণে তাদেরকে পাকড়াও করে ফেললেন এবং তাদেরকে আক্রান্ত করল বজ্র। এবং এই বজ্র যখন তাদেরকে আক্রান্ত করে ফেলল, ফামাস্তাতাউ মিন কিয়ামিন ওয়া মা কানু মুনতাসিরিন। সেই সময় না তারা দাঁড়াতে সক্ষম হলো, না প্রতিকার করতে সক্ষম হলো। তারা দাঁড়াতে পারে না। এই প্যারালাইসিস রোগী কি দাঁড়াতে পারে নাকি? পারে না। স্পষ্ট হয়ে গেল। এরকম হাজারো ভরি ভরি প্রমাণ আছে কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন শত শত সায়েন্সের আয়াত নাজিল করেছেন। যদি বিজ্ঞান কোরআনের কোনো ভুল ধরতে যায়, এটা ভুল হয়ে যাবে বিজ্ঞানের, কারণ কোরআন বিজ্ঞানের ভুল ধরতে পারবে, কিন্তু বিজ্ঞান কখনো কোরআনকে ভুল প্রমাণ করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে নাজিল করেছেন
আজ থেকে ১৫০০ বছর আগে আজ পর্যন্ত কেউ কি কোরআনের কোনো ভুল প্রমাণ করতে পেরেছে নাকি? পারবে নাকি? সম্ভব নাকি? মাত্র কয়েক সপ্তাহ আগে আমার সফর ছিল কাতারে, মালয়েশিয়া থেকে কাতার সফর ছিল। কাতারে মাহফিল সম্পন্ন করে যখন দেশে ফিরছিলাম, বিমানে উঠলাম। স্থলভাগ থেকে, জমিন থেকে কয়েক হাজার ফিট উপরে এই বিশাল শূন্যতার মধ্য দিয়ে মানুষ বানিয়েছে বিমান। সেই বিমানে চড়ে আসতেছি, মেঘের বিশাল বড় একটি স্তর দেখতে পাচ্ছি। মনে মনে ভাবতেছি এই বিশাল স্তরটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে এটাকে আটকিয়ে রেখেছেন। মেঘের কি কোনো ওজন আছে নাকি, এমন চিন্তা আমি করতে লাগলাম। সায়েন্স ঘাটতে ঘাটতে দেখি মেঘেরও তো ওজন আছে। কিউমুলাস নামে একটা মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। কিউমুলিনুম্বাস নামে মেঘমালা আছে যার ওজন হলো 10 লক্ষ টন। 10 লক্ষ টন, 10 লক্ষ টন মেঘমালা। এটা আল্লাহ তাআলা ভাসমান করেছেন। যদি এটা ভেঙে পড়তো, মানুষ বাঁচত? কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই মেঘের যে ওজন আছে, বিজ্ঞান হালে প্রমাণ করেছে। মহান রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুর রা'দের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য, বিজলি দেখান ভয়ের জন্য, আসার জন্য, আর উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। এই বিশাল মেঘমালাগুলো ভারী করে রেখে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে সৃষ্টি করেছি, আমার কাছেই তোকে ফিরে আসতে হবে। বোকার স্বর্গে বসবাস করিস না বান্দা, রবকে আগে চেনার চেষ্টা কর। সেটা সবচেয়ে বড় বোকা যে তার মালিককে চেনে না। একটা কুকুর কিন্তু তার মালিককে চেনে, ঠিক কিনা? একটা কুকুরও তার মালিককে চেনে। একটা কুকুর পরিশ্রম করে, রাত জেগে জেগে মালিকের বাড়ি পাহারা দেয়, রাত জেগে জেগে মালিকের অপেক্ষায় প্রহর গুনতে থাকি। কিন্তু বান্দা তার মনিবকে চেনে না, বান্দা তার আল্লাহকে চেনে না। আমার বন্ধুগণ, সবার আগে আমরা খুঁজে বের করব আমার মালিককে। জোরে বলেন, আরো জোরে, আমার মালিককে আল্লাহ তাআলা। কারা উলুল আলবাব, কারা সচেতন, কারা জ্ঞানী, আমরা আল্লাহর ভাষায় আজকে জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো জ্ঞানী বলে আখ্যা দেই বহুজনকে, কিন্তু আল্লাহ তাআলা কাকে জ্ঞানী বলছেন আমরা আল্লাহর কিছু কথা আজকে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কথা তো বহু আছে, কিন্তু এদেশের মাহফিলের একটা ট্র্যাডিশন হলো প্রধান বক্তাকে সেই সময় উঠে দেওয়া হয় মঞ্চে যে সময় মানুষের যাওয়ার সময় হয়। আমি কি ভুল বললাম? মানে এদেশের ম্যাক্সিমাম মাহফিলগুলোতে প্রধান বক্তাকে সেই সময় তোলা হয়, উঠানো হয় যে সময় মানুষের কি বাড়িতে ফেরার সময় হয়, যে সময় মানুষের ঘুম আসে না। আরেকজন বলতেছে ঘুম আসে। মাহফিলের মূল টাইমটা হচ্ছে সর্বোচ্চ 9টা থেকে 11টা। এটা হচ্ছে মূল টাইম। আমার হাজারবার বললেও কাম হয় না, বুঝলেন? বহুবার বলেছে, এই তো 24 বছর পার হলো এই ময়দানে, কেউ আমাদের কথা শোনে না। হুজুর, রাত তো বরকতের জন্যই, মানুষ বুঝুক আর না বুঝুক আপনি ওয়াজ করেন, বুঝলেন না? কি করবেন? মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর। 40 পার হলেই চামড়া ঢিল হয়, চোখে কম দেখে, হুঁশে খাটো হয়ে যায়, দাঁত পড়তে থাকে, ব্রেন কমতে থাকে। তেমনি মাহফিলের মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়াকালে। এখন সবই তো ঠিক, এখন কি করব বলেন? আমি কি কথা বলবো? সবার মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে? কারো কোনো কষ্ট নেই? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কুষ্টিয়া যশোর অঞ্চলে আসলে
কথা বলতে নিয়ে আমি একটু আনইজি ফিল করি, কেন জানেন? আমার ভাষার চেয়ে আপনাদের ভাষা আরো সুন্দর। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জন্মগতভাবেই আপনাদের সহি বাংলা, তবে নোয়াখালী আরো ভালো, তাই না? কঠিন ভাষা, তবে তাদের মায়ের ভাষা, তো আমরা এটাকে নিয়ে কোনো ঠাট্টার কিছু নেই, সব তো মায়ের ভাষা, ওটাও একটা ভাষা। তবে বাংলা ভাষা বলতে বোঝায় এই অঞ্চলকেই। বলি আলহামদুলিল্লাহ। মা থেকে আপনারা সহি বাংলা ভাষা শিখে নিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আর সেই সহি বাংলা যারা বলতে পারে তাদের সামনে আমি বলতে গেলে তো কিছু ভুল হবেই, ভুল হলেও শুনবেন আপনারা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, আসুন আমরা সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। যারা কোরআন বোঝে আর যারা কোরআন বোঝে না, তারা কি সমান হতে পারে? আসতে বলবেন না, সমান হতে পারে? পারে না। হক যারা বোঝে আর হক যারা বোঝে না, তারা কি সমান হতে পারে? পারে না। কিন্তু আজকে যারা কোরআন বোঝে তারা কি সমাজ চালায়, না যারা কোরআন বোঝে না তারা সমাজ চালায়? সমাজ চালায় কারা? যারা কোরআন বোঝে না। ম্যাক্সিমাম মাহফিলে আমাদের সামনে যখন অতিথিরা আসেন, নেতৃবৃন্দ যখন আসেন, তখন মাইক হাতে নিয়েই মঞ্চে উঠি, মাইক হাতে নিয়েই বলে, দেখেন আমাদের তো কোরআন হাদিসের কোনো এলেম কালাম নেই, এই জায়গায় আমাদের দাঁড়ানোর যোগ্যতাও নেই, মানুষ ডাকে এই জন্য আসি। কিন্তু সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য সবার আগে কিসের জ্ঞান দরকার? আসতে বলবেন না, কিসের জ্ঞান দরকার? কোরআনের জ্ঞান নাই বলেই 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। যারা দেশের টাকা বাইরে পাচার করে তারা তো জাতির শ্রেষ্ঠ সন্তান, তাই না? শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ শয়তান। দেখছেন ওয়াজ কি শুধু আমি পারি? এর নাম হলো কুষ্টিয়া। বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কোন লক্ষ্য নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে? একটাই উদ্দেশ্য। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে তাল মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের তোমরা গোলামি করো, তার দাসত্ব করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার মাথা থেকে পা পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ তাআলা আমাকে করেছেন, মাথার চুল থেকে পার গোড়ালি পর্যন্ত কোথাও কোনো খুঁত আছে নাকি? আসতে বলবেন না, খুঁত আছে নাকি? আল্লাহ বলছেন তোমরা সেই মহান রবের গোলামি করো, যিনি তোমাকে নিখুঁত করে বানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, কিসে তোমাকে আল্লাহর স্মরণ থেকে তোমাকে গাফেল করে রাখলো, অথচ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। অথচ মহান রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন। এত সুন্দর করে বানিয়েছেন, নিজের দিকে তাকায় দেখো। এত সুন্দর তার সৃষ্টি পদ্ধতি, নিপুণ সৃষ্টি তিনি করেছেন। এমন সুন্দর করে তিনি বানিয়ে দিয়েছেন আমাকে আপনাকে। আমার ভাইয়েরা, মাঝে মাঝে চিন্তা করি, এই হাতটা কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, এই চোখটা দুই হাড়ের মাঝখানে দিয়ে দিয়েছেন। বান্দা জমিনে চলতে গিয়া এখানে ওখানে লাগলে কিন্তু সহজে চোখে লাগে না। জোরে করেন সুবহানাল্লাহ। দুই হাড়ের মাঝখানে দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি তো মনে করি এই কান, এই চোখ, এই নাক আমরা যদিও দেখি ছোট, এই
ENT, এই নাকটা, এই কানটা, এই গলাটা এবং এই চোখটা আমার কাছে মনে হয় পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চাইতে বড় করে আমার আল্লাহ তাআলা এই 3টা অঙ্গ বানায় দিয়েছেন। কি সুন্দর নিখুঁত করে বানিয়ে দিয়েছেন। চোখ নষ্ট যেন না হয়, স্থায়ী মলম দিয়েছেন চোখের ভিতরে, মেশিন সিস্টেম করে। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা চোখের কোনায় কি চিহ্ন থাকে? সাদা সাদা ক্যাথর, কি বলে? ক্যাথর না? আচ্ছা, হ্যাঁ, কুষ্টিয়া কি বলে? ক্যাথর। এটা কিন্তু ময়লা নয়, এটা হলো মলম, অয়েনমেন্ট। আপনার চোখের যত জীবাণু সারাদিন চলতে নিয়ে যত জীবাণু জমা হয়েছিল, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন ঘুমানোর সঙ্গে সঙ্গে মলমটা তৈরি করে দেন। যেরকম সুবহানাল্লাহ। ধুলাবালি ঢোকে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মেশিন চালু করে দেন, পানি বের হতে থাকে। সমস্ত ধুলা না বের হওয়া পর্যন্ত সেই পানি পড়া বন্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, বান্দা এই চক্ষু দিয়ে কোরআন পড়, আমাকে চেনার চেষ্টা কর, আমাকে বোঝার চেষ্টা কর। জবান খুলে বল, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না কার? আমাদের দেহে প্রত্যেকের যে ডিএনএ আছে, এই ডিএনএর দৈর্ঘ্য হলো 2000 কোটি কিলোমিটার। 2000 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশি আসা যাওয়া করলে যে দূরত্ব অতিক্রান্ত হবে তার সমান হলো 2000 কোটি কিলোমিটার। যেরকম আল্লাহু আকবার। কয়জন মানুষের দেহে? কয়জন? একজন। এই পরিমাণ ডিএনএ লম্বা। আমার বন্ধুগণ, আমাদের দেহে প্রত্যেকের ভিতরে, দেহের ভিতরে যে কোষ আছে, সেই কোষের সংখ্যা হলো 37.2 মিলিয়ন, নয় বিলিয়ন, নয় ট্রিলিয়ন। সুবহানাল্লাহ বলবেন না? সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন, লোহিত রক্তকণিকা আর বিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। আমাদের দেহে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু রেখে দিয়েছেন, সব এগুলোর চামড়ার নিচের অংশ, চামড়ার নিচের অংশ। আমার বন্ধুগণ, আমাদের সবার মধ্যে, দেহের মধ্যে ব্লাড আছে না নাই? রক্ত আছে না নাই? এই রক্তের কিন্তু ভেসেলও আছে, যা 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা। 97,000 কিলোমিটার লম্বা এই ব্লাড ভেসেল। দেড় হাত ইয়ারফোন পকেটে রাখলে তার সঙ্গে তার প্যাঁচ লাগে। আর 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল, কোনোদিন প্যাঁচ লাগলো না। কিন্তু বান্দা সুবহানাল্লাহ কইল না। যেরকম সুবহানাল্লাহ। সব কার অবদান? আসতে বলবেন না কার অবদান? আল্লাহ আমাকে বানিয়েছেন, আল্লাহ আমাকে সৃজন করেছেন। আমি কার আকাশের নিচে? বলেন। আসতে বলবেন না কার আকাশের নিচে? আকাশটা কার? জমিনটা কার? সূর্যটা কার? সব কার আইনে চলে? অথবা আমাকে আপনাকে চলতে হবে কার আইনে, কার বিধানে? সুদ খাওয়া কি? এটা খান কার আইনে? সুদ খাওয়া যাবে? কুমার খেলে মনে হয় সুদ টুদ নাই। হ্যাঁ, কি আবার কেউ অনেকে রাগ করতেছেন নাকি হুজুর আপনি আবার লাইন চেঞ্জ করলেন কেন? হ্যাঁ, কি সুদের কথা বলবো না কি বাদ দেবো? বলেন। যদি কেউ এই সময় উঠতে নেন ভাববো ওটাই সুদ খায়। বসে। এত দোয়া যায় কোথায়? লক্ষ লক্ষ মানুষের দোয়া আছে না নাই? তুরাগ নদীর তীরে লক্ষ লক্ষ মুসল্লি এক জায়গায় হয়, দোয়া করে। আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজি হজ করে, দোয়া করে। কিন্তু মুসলমান তো মায়ের খাওয়া বন্ধ হচ্ছে না। মুসলমান কেন মার খাচ্ছে? মুসলমানের দোয়াগুলো কেন কবুল হয় না? আজকে মুসলমান সুদের সাগরে হাবুডুবু খাচ্ছে। দোয়া কবুল হবে কেন? যে সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা।
আবার সুদখোর হজেও যায়, বলে হুজুর হজে যাব, কে টাকা তো আপনার হারাম। হুজুর আমি একটু বুঝি তো, মার জমি বিক্রি করছে, এটা তো হালাল। দেখছেন কি গ্রামারটা খাটালো। আল্লাহ বোঝে না মনে হয় না? আল্লাহ বোঝেন না? অবশ্যই বোঝেন। সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে ঢুকে পড়ছে। দোয়াটা কবুল হবে কেমনে? আমরা মুখে মুখে বলি রসুলকে আমরা খুব মহব্বত করি, কিন্তু এখানে যারা বসে আছেন, আমি যদি বলি দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? ভালো করে বলেন। আমি দেখছি সবাইকে, সবাইকে দেখতে পাচ্ছেন না, আমি কিন্তু অবজার্ভ করে নিয়েছি। বলেন দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়া লোক বেশি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। আমি যদি বলি এখানে, এই ছেলেটা সরো তো, তোমরা এখানে সরো, এই যে সরেন। আমি যদি বলি এখানে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন। দেখেন কি হাসি মারতেছে, দেখেন। তাহলে বিড়ি খাওয়া লোক বেশি, দাড়িওয়ালা লোক কম। আচ্ছা, যদি বলি কুমারখালীর যদুবয়রা গ্রামে নামাজি বেশি না বেনামাজি বেশি? কুমারখালীতে নামাজি বেশি না বেনামাজি বেশি? অথচ আমরা বলি রসুলকে আমরা খুব মহব্বত করি, আল্লাহকে আমরা খুব মহব্বত করি। আজান হয়, দোকান বন্ধ হয় না। আজান হয়, ব্যবসা বন্ধ হয় না। আজান হয়, সকল কাজ দুনিয়ার চালু থাকে। অথচ আল্লাহ বলছেন আজান যখন হবে ওদারুল বাইয়া, সব লেনদেন বন্ধ করো, সেজদা দাও, আমার হক আদায় করো। কারণ আকাশের মালিক তিনি কে? আকাশের মালিক কে? আপনি যে দোকানদারি করছেন, যার শ্বাস প্রশ্বাস নিয়ে, যার অক্সিজেন নিয়ে, সে অক্সিজেনটার সরবরাহকারী তিনি কে? দেশের সরকার? আসতে কোন কেন? কে? সরকার খাওয়ায়? বলেন সরকার খাওয়ায়? কোন ব্যক্তি খাওয়ায়? আমাকে সরাসরি খাওয়ান কে? হয়তো বলবেন সরাসরি কেমন আল্লাহ খাওয়ায়? ধান আমি লাগাই, এরপরে চাউল বানাই, এরপরে খাই। আচ্ছা, ধান খাওয়া আগে দরকার, চাউল খাওয়া আগে দরকার, না নাকের খাবার অক্সিজেন আগে দরকার? কোনটা আগে দরকার? সরাসরি অক্সিজেন ঢুকায় দিচ্ছেন কে? খাওয়ায় দিচ্ছেন কে? আল্লাহ। সে আল্লাহর হক আমরা আজকে নষ্ট করছি। নামাজি নাই। মসজিদ কমিটির দায়িত্ব দিয়েছে সুদখোরের হাতে। ওয়াজ কিন্তু আমার এরকমই। আমার ওয়াজের মধ্যে রসকস কম। রসকস দিয়ে করবেন কি? সত্য কথা বললে তিতা লাগবে, কিন্তু সত্য কথা বাদ দেওয়া যাবে না মুসলমান। বোরকা পরাকে অপরাধ মনে করা হচ্ছে আজ। ভার্সিটির শিক্ষিত নামের কলঙ্ক, অধ্যাপক নামের কলঙ্ক বলে যে ভার্সিটিতে কোনো হেজাব নেকাব পরে আসা যাবে না। কেন? ওর তো নজর খারাপ, ওর তো নজর খারাপ। ও দেখতে চায়, বড় নারীকে সে দেখতে চায়। সে যুক্তি দেয় ছাত্রী হলো কি মেয়ের মতো। ছাত্রী তো নিজের মেয়ের মতো। ছাত্রী যদি মেয়ের মতো হয়, ছাত্রী আবার পাত্রী হয় কেন? কুমারখালীতে এমন শিক্ষক আছে না নাই যে ছাত্রী পাত্রী বানাইছে? আছে না নাই? খোকসাতে, পাংশা, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, কালীগঞ্জ। ছাত্র ছাত্রীকে পাত্রী বানানো এটা আনকমন কথা না কমন কথা? কমন, সাধারণ ব্যাপার। এটা হচ্ছে ছাত্র ছাত্রী শিক্ষক বিয়ে হয় কি হয় না? হতেই পারে, কারণ জায়েজ তো। আবার ওইদিকে আরেক ভার্সিটির, সিলেট বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির
একজন অধ্যাপক তিনি বলেছেন রাত 8টার পরে কোনো মেয়ে বাইরে থাকতে পারবে না। ভালো দিক। ছাত্রীরা বলল এটা তো তালিবানি স্টাইল। দেখছেন, এটা তো তালিবানি স্টাইল। এখন জবাবে শিক্ষক বলছেন তালিবানি স্টাইলই চলবে। আল্লাহু আকবার বলেন। ভালো কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি, আমরা সবার জন্য দোয়া করব। জি, সম্মানিত ভাইয়েরা, আমি কোনো কিছু দেখি না। আমাকে যদি কেউ বলে হুজুর খুব চাপ, যে সেইভাবে কথা বলেন, আমি বলি আমার চাপ আল্লাহর উপর থেকে। আমি আল্লাহকে সামনে রেখে কথা বলি। মরবো তো একবারই, কয়বার মরবো? পাখির একটা কথা মনে পড়লো আমার, কোরআনের পাখি। পাখি বলতে তো বোঝেনি সবাই। একটা কথা মনে পড়ে, বিড়ালের মতো 500 বছর বেঁচে লাভ কি? সিংহের মতো এক মুহূর্ত গর্জন দিয়ে হকের পক্ষে কথা বলে মরতে চাই আমরা। আলহামদুলিল্লাহ। এই স্লোগানকে অনেকে ভয় পায়, আছে না? আচ্ছা, এই স্লোগান নামাজে আছে না নাই? নামাজ শুরু করলে আমরা কি বলি? আরো জোরে। রুকুতে যেতে কি বলি? সেজদায় যেতে কি বলি? সেজদা থেকে উঠতে কি বলি? জানাজায় যেতে কি বলি? প্রথম তাকবীরে কি বলি? দ্বিতীয় তাকবীরে কি বলি? আযানের প্রথম আওয়াজটা কি? বাচ্চা যখন পৃথিবীতে জন্ম নেয় প্রথম আওয়াজ তার কানে কি দেওয়া হয়? যাদের কাছে আল্লাহু আকবার বিরক্ত লাগে ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআন কি বিজ্ঞানের ভুল ধরবে না বিজ্ঞান কোরআনের ভুল ধরবে? কোরআন বিজ্ঞানের ভুল ধরবে। কোরআন কি ক্ষমতা আছে রাষ্ট্রের আইনের ভুল ধরতে? আসতে বলবেন না, আছে না নাই? সুদ আছে যেখানে কোরআনের বিধান নাই সেখানে কোরআন বলছে সুদ খেও না, সুদ খেও না। কিন্তু আজকে আমরা মসজিদ কমিটির সবদিকে বানাইছি সুদখোর, সেক্রেটারিকে বানাইছি হলো মদখোর, আর ক্যাশিয়ারকে বানাইছি জেনাকার। আছে না? কুমারখালী নাই? আছে না নাই? যিনি সভাপতি হবেন তার কি গুণ থাকা দরকার? এমন ওয়াজ তো কোরআন শরীফের বাদ পড়ছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব তারাই নেবে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। সুদখোর হলো সভাপতি। এখন খতিব ওয়াজ করবে কেমনে? ওয়াজ করতে গেলেই তো বেকায়দা। শুক্রবারে সুদখোর সভাপতি আসে পজিশন পথ ঠিক রাখার জন্য মসজিদে নামাজ পড়তে, আর বলবে কেমনে ওয়াজ তো করা মুশকিল। হঠাৎ করে মুখের ফাঁক দিয়ে বের হয়ে গেছে লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলতেই হঠাৎ করে সভাপতির দিকে খতিবের নজরটা পড়ে গেছে। নামাজ শেষে সভাপতি মহোদয় খতিব সাহেবের সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে কেন ওয়াজ করবেন? ওয়াজ করেন, আপত্তি নেই, কিন্তু যখন বললেন তখন আপনি আমার দিকে তাকায় বললেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এত দোয়া যায় কোথায়? দোয়া কবুলের কিছু শর্ত আছে। দোয়া কবুলের কিছু শর্ত আছে না নাই? এর 1 নম্বর শর্ত হলো হারাম রুজি না হালাল রুজি? বলেন, হারাম রুজি না হালাল রুজি? হালাল রুজি আমরা উপার্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। হারামের দিকে আমরা যাব না, হারামের কোনো আরাম নাই।
সুদের টাকার মেয়াদ 40 বছর। আপনার ভবিষ্যৎ প্রজন্ম না খেয়ে মরবে। হারামের দিকে যাওয়া যাবে না, হারামের মধ্যে কোনো বরকত নাই। আমার বন্ধুগণ, আপনার স্বামী ফিরআউনের মতো ধনী মানুষ হয়েছে, আপনি শান্তি পাবেন না। কিন্তু আপনি আজকের মাহফিলে যারা এসেছেন, আপনার স্বামীটা ফিরআউনের মতো ধনী, কিন্তু আপনি শান্তি পাবেন না। কিন্তু আপনার স্বামী যদি আলীর মতো হতে পারে, গরিব কিন্তু গোটা ঘরটা জান্নাতের টুকরা। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি, বড় বড় দামি খাবার খেলাম, কিন্তু হারাম। কোনো শান্তি আপনি পাবেন না। পেট ফুটা হয়ে যাবে, অপারেশন লাগবে, হার্টে প্রবলেম হবে, দুনিয়ার প্রবলেম হবে। কিন্তু আপনি আদা সিদ্ধ ডাল খেলেন, মরিচ ভর্তা দিয়ে খাবার খেলেন, কিন্তু হালাল। ওই হালালের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য বরকত রেখে দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমরা হালাল খুঁজবো, জোরে বলি ইনশাআল্লাহ। তো দোয়া কবুলের 1 নম্বর শর্ত কি বলেন তো? হালাল রুজি। আরেকটা শর্ত হলো, বান্দার হক নষ্ট করলে তার দোয়া কবুল হবে না, বান্দার হক আদায় করলে তার দোয়া কবুল হবে। জোরে করুন সুবহানাল্লাহ। বান্দার হক নষ্ট তো এখন নাই, আছে? জমির আইল টেল ঠেলে, এই এলাকায় জমির আইল ঠেলে ঠেলে আছে। আচ্ছা, আপনি যদি জমির আইল ঠেলেন, কোনো দোয়া কবুল হবে না, কোনো দোয়া মঞ্জুর হবে না। আপনি হজ করছেন, নামাজ পড়ছেন, হবে না, কারণ বান্দার হক আপনি নষ্ট করে ফেলেছেন। আপনি অন্যের গীবত করছেন, অন্যের বিরুদ্ধে মামলা করছেন, অন্যায়ভাবে আপনার দোয়া কবুল হবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনটাকে বানাতে হবে ওয়েটিং রুমের মতো। কিছুক্ষণ আছি, কিছুক্ষণ পরে আর থাকবো না। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল যখন পাবে অপেক্ষা করবে না সন্ধ্যা পর্যন্ত, আমি বাঁচবো, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। সন্ধ্যা যখন হয়ে যাবে ভাববে ফজরের আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। এমন ভাবে তুমি চলতে থাকবে, এমন তুমি মনে করবে এই নিঃশ্বাস আমার শেষ নিঃশ্বাস, সেকেন্ড নিঃশ্বাসটা নাও আসতে পারে। চোখের সামনে কত মানুষকে দেখলাম, এমন রেকর্ড আছে, মাহফিলে ওয়াজ শুনতে শুনতে মাহফিলে লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এমন বক্তা বহু দেখেছি, ওয়াজের মঞ্চে কথা বলতে বলতে মঞ্চে চেয়ারে বসে লাশ হয়ে গেছে। আছে না নাই বলেন? আছে। শিক্ষক দেখেছি, ক্লাস নিতে নিতে শিক্ষক ক্লাসেই বসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই তো দুনিয়ার নিয়ম রে ভাই। দুনিয়া ছাড়বো আমি, সবাই ছেড়ে যাব, কিন্তু আমি কি নিয়ে গেলাম, কি আমলগুলো নিয়ে গেলাম, এটাই তো সবচেয়ে ভাববার বিষয়। আল্লাহ বলছেন, বান্দা, কোন বান্দা সবচেয়ে চালাক, কোন বান্দা সবচাইতে চক্ষুষ্মান, আমি তোকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা রাদের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন সেই বান্দাগুলো চালাক, কোরআন যে জানলো আর কোরআন যে জানলো না, সেই যে কোরআনটা জানলো মানলো, সেই তো চালাক, সেই তো চক্ষুষ্মান, সে তো উলুল আলবাব, সে তো বিচক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যদি একটু আয়াত বেশি বেশি বলি বিরক্ত হবেন না তো? আমার দেশে এমনও শ্রোতা আছে, অনেক আগে কুড়িগ্রামে এক মাহফিলে গিয়েছিলাম, আমি একটু ঘন ঘন আয়াত বলছি, তো এক মুরব্বীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি একটু বাংলা করেন। কি কথা কি বুঝতেছেন? একটু বাংলা বলেন। কোরআন কি বাংলা না আরবি বলেন তো? আরবি তো। আপনি যদি নাও বোঝেন, একটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনি দেখবেন আয়াত বেশি, কোন আলোচক ঘন ঘন আয়াত বলতেছে, যদি নাও বোঝেন আপনি শুনবেন, প্রত্যেকটা হরফে 10টা নেকি। যেরকম সুবহানাল্লাহ। আপনি বুঝতেছেন না আয়াতের অর্থগুলো, আপনি আবার পরে আয়াতের অর্থ জানিয়ে দিচ্ছেন, আপনি সব বেশি পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, যে আলোচনায় আয়াত বেশি, সে আলোচনায় বরকত বেশি। এমন আলোচক আমার দেশে আছে, 2 ঘন্টার বক্তৃতা একটা আয়াতও কয় না। আছে না নয়? আছে। এখন জনগণ সচেতন হয়ে গেছে। জনগণ সচেতন হয়ে গেছে, তারা হাতের কড়া গনে যে হুজুর আজকে কয়টা আয়াত কইছে। আছে, সচেতন আছে না নাই? আচ্ছা, নামাজের তো লোকমা আছে, ওয়াজের তো কোনো লোকমা নাই, বুঝেন না? যে যা ইচ্ছা তাই কয়, বাপের কাহিনী,
দাদার কাহিনী আছে না নাই? আছে। আমরা কারো কাহিনী শুনবো না, আমরা শুনবো কার কাহিনী? আসতে বলবেন না, কার কাহিনী? আল্লাহর কাহিনী। আমার বন্ধুগণ, বিবেকওয়ালা কারা? আমরা কি বিবেকওয়ালা হতে চাই? বিবেকহীন হব না বিবেকওয়ালা হব? বিবেকওয়ালা হব। আমাদের বিবেকটা আমরা জাগ্রত করব, জোরে বলি ইনশাআল্লাহ। বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাডার। যার সুস্থ বিবেক আছে সে জাহান্নামে যাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। একটা বিবেকবান মানুষ কি বনের সম্পত্তি মেরে খেতে পারে? আসতে কয়, বনের সম্পত্তি মেরে খাওয়া মানুষ কুমারখালীতে নাই? হ্যাঁ, সবই দেখি আছে। বনের সম্পত্তি মেরে খায়। কি টেকনিক করে জানেন? বাপ মারা গেছে 10 বছর, তাও জমি ভাগ করে না। 10 বছর যে খাইলো, এটা কি হালাল খাইছে না হারাম খাইছে? আসতে বলো, হালাল খাইছে না হারাম খাইছে? বাবা রেখে গেছে, তার ওয়ারিসরা এটা পেয়ে যাবে। তার মানে মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই সমান ওয়ারিস হয়ে গেছে। ছেলে 10 বিঘা, মেয়ে 5 বিঘা। এটা কে করেছেন? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন সূরা নিসার 11 নম্বর আয়াত। ক্লিয়ার কথা, তিলকা হুদুদুল্লাহ। আছে না? তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা, লঙ্ঘন করো না। 10 বছর বোনরা শুধু আসে আর যায়, লজ্জায় কিছু বলতে পারে না। বাপ নাই, ভাইয়ের বাড়িতে আসি, ভাই কিছু কয়ও না, চুপচাপ থাকে। 10 বছর হয়ে যায়, দেয় না। একদিন বোনরা মুখ খুলেই বলে, ভাই সম্পত্তিগুলো কি বুঝায় দিবা না? এবার ভাইগুলো সব এক জায়গায় হয়ে বলে, বোনদের কেমন করে বুঝায়? ভাইয়েরা বোনদেরকে সুন্দর করে গোল করে বসায় নিয়ে বলে, বোন শোনো একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল নাকি? কি অংশ নিলে ধ্বংস হয়? এটা কি কোরআনের কথা? এই ওঠে কারা এখানে? বাবা, ও বাচ্চা, ছাত্র না? ছাত্ররা উঠতেছে, ওরা ওদের শেষ রাতে আবার হিপস আছে, তো ওদের রাত 3টার দিকে উঠতে হয়। হাফেজরা মুখস্থ করে রাতের আধারে, বলি আলহামদুলিল্লাহ। এদেশের হাফেজরা এতটাই মেধাবী, গোটা পৃথিবীর হাফেজরা আমাদের দেশের হাফেজদের সাথে পারে না। আলহামদুলিল্লাহ বলে, এটা কম অর্জন না কিন্তু। দুবাই গভর্নমেন্ট আশ্চর্য হয়ে গেছে, সৌদি গভর্নমেন্ট আশ্চর্য হয়ে গেছে, আমাদের ভাষা আরবি আমরা পারি না। কি মেধা! আমার দেশের মানুষের মরিচ খাওয়ার মেধা, এটা জানেন? আলহামদুলিল্লাহ। কি খাওয়ার মেধা? মরিচ খায়। মরিচ যেমন খুব ঝাল, এদের ব্রেনও খুব ঝাল। আল্লাহু আকবার বলে, প্রচন্ড মেধা। কেউ নড়াচড়া করবেন না। তাহলে বনের সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়া সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? আসতে বলেন, জোরে বলেন কি? অন্তত এলাকার মায়েরা আমার আজকে ওয়াজে খুব খুশি হবে, বলবে হুজুর কাম একখান করছেন আপনি, খুব খুশি হবে। হুজুর আমাদের অংশটার ব্যাপারে আপনি যে বলছেন, না পাই তাও কইছেন তো। বোনকে বুঝায় দেয় না, বিভিন্ন তাল বাহানা করে। কেন তাল বাহানা আপনি করবেন? আপনি তো বিবেকওয়ালা। ইমানদার বিবেকহীন না বিবেকওয়ালা হবে? বিবেকওয়ালা হয়ে যাবে। ইমানদার কখনো বিবেকহীন কাজ করবে না, বান্দার হক কখনো নষ্ট করবে না, পরিবারের হক কখনো নষ্ট করবে না। বউকে পিটায় এমন স্বামী বাংলার জমিনে মনে হয় নাই? আছে না নাই? বউকে পিটানো সুন্নত নাকি? আসতে কয়, দেখছেন একজন কইছে বউকে পিটানো ফরজ। বিয়ে করছেন? যে কইছে ওই বিয়ে করে নাই। রাসূল কোন স্ত্রীকে না না মানে বাতাস লাগলে গলা বসে যায়। সম্মানিত ভাইয়েরা, রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রিপোর্ট কি আমরা পেয়েছি? আসতে বলবেন না, পেয়েছি? রাসূল কি এক স্ত্রীর স্বামী না একাধিক স্ত্রীর স্বামী? আচ্ছা, এক স্ত্রী লালন পালন সহজ না একাধিক স্ত্রী লালন পালন সহজ?
একাধিক। রাসূল কোনটা করেছেন? সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিন। তাহলে এত কঠিন একাধিক স্ত্রী তিনি লালন পালন করেছেন, কাউকে তার আঘাত করা লাগে নাই। আর আমার দেশের কিছু স্বামী আছে বউকে গরুর মতো পিটায়, উঠতে বসতে মায়ের। প্রায় প্রশ্ন আসে, হুজুর আমারে মারে। সবচেয়ে ছোট লোক তারাই যারা বউকে পিটায়, আস্তে কয়। জোরে কোন ঠিক কিনা? যারা আস্তে কবেন ভাববো আপনারা পিটান, কিন্তু বউদের মধ্যেও কিছু দোষ আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আছে। বউকে মারা যাবে, বউকে প্রহার করা যাবে 4টা অপরাধ করলে। কয়টা অপরাধ করলে? শুনবেন, মানে মারার জন্য শুনবেন। দেখছেন? অবশ্যই একজন কইছে অবশ্যই। 4টা কারণে বউকে মারা যায়। বউকে আপনি মারতে পারবেন 4টা কারণে। আমার মায়ের এখন মনে মনে চিন্তা করতে, হুজুর কিছুক্ষণ আগে আপনি খুব ভালো ছিলেন, এখন দেখে আপনি তো মারাত্মক অবস্থায় গেলেন। নাম্বার 1 হলো, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, রমজান মাসে রোজা না রাখে, স্বামীর যদি বৈধ আনুগত্য না করে, পর্দায় যদি না থাকে, এই 4টা কারণে মারতে পারবেন। তবে মারার শর্ত হলো 1.5 হাত কোনো লাঠি দিয়ে মারা যাবে না, কোনো লাঠি প্রয়োগ করা যাবে না। মারতে গেলে সর্বজোর মুখে মারা যাবে না, মুখের কোনো অঙ্গে মারা যাবে না। নাকে মারলে উট কাফারা দিতে হবে। কথা বলছেন নাই? মুখেও মারা যাবে না, বুকেও মারা যাবে না। মারতে গেলে 1.5 হাত লাঠিও ব্যবহার করা যাবে না। ছোট্ট যে মেসোয়াক আছে, ছোট্ট মেসোয়াক যেটা পকেটে রাখা হয়, এই মেসোয়াক দিয়ে মারতে হবে। আপনি যখন মেসোয়াক দিয়ে আপনার বউকে মারতে যাবেন, তখন পার্শ্বের লোক যদি দেখে, তখন বলে মারতেছে না, আদর করে। কি টার্গেটে ছিলেন না? আমার মাদের কলেজায় একটু পানি আসছে এখন, হুজুর বাঁচলাম পিটন থেকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবচেয়ে ছোট কাজ হলো এমন কাজ, ওই সন্তানগুলো কখনো আদৌ বলা হয় না যে সমস্ত বাবারা ছেলে মেয়ের সামনে মাকে পিটায়। আছে না? আছে। এটা কখনো ঠিক নয়। মার দাম আছে না নাই? স্ত্রীর ব্যক্তিত্ব আছে না নাই? স্বামীরও সম্মান আছে না নাই? আছে। সম্মান বজায় রাখতে হবে। আমার নবীজির সামনে 4 স্ত্রী একদিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 4 জন গন্ডগোল শুরু হয়ে গেছে। কি? আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন একটু বলেন তো। হুজুর। রাসূল বললেন, শোনো, এমন প্রশ্ন করছো যার জবাব আমি আজকে দেব না, কালকে দেব, চিন্তা ফিকির কইরা যাও। 4 জনকে পাঠায়া দিয়েছেন। সন্ধ্যা হয়ে গেছে। আমার নবীজি করলেন কি? হাতের মধ্যে 8টা খেজুরের প্যাকেট করলেন, 2টা করে প্যাকেট করে। প্রথমে অন্ধকার রাত্রে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে তিনি সালাম দিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। আই লাভ ইউ আপনি বলতে পারবেন কিনা বলেন? কাকে? দেখেন আস্তে আস্তে কয়, কাকে? অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। আবার আহিব্বুক, হে আমার আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। এই 2টা খেজুর যে আমি তোমাকে লুকায় লুকায় দিয়ে গেলাম, এই কথা যেন আমার কোনো স্ত্রী কানে না যায়। তোমাকে ভালোবাসি আমি দারুণ। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে একই কথা তিনি বললেন, রিপিট করলেন। তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে তিনি একই কথা রিপিট করলেন। চতুর্থ স্ত্রীর ঘরে গিয়েও 2টা করে খেজুর দিয়ে একই কথা রিপিট করে, একই কথা বলে, সান্ত্বনা দিয়ে, প্রশান্তি দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জন স্ত্রী নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। বলতেছে, হুজুর, আপনি জানাতে চেয়েছেন আপনি আজকে আমাদের মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। রাসূল তা আগেই জানিয়ে দিয়েছেন, সব খবরদার 2টা খেজুর দিলাম, কাউকে বলা যাবে না। রাসূল বলেন, শোনো, আমি যাকে গত রাত্রে লুকায় লুকায় 2টা খেজুর যাকে দিয়ে আসছি, আমি তাকেই সবচেয়ে ভালোবাসি। যা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার কি ছিলেন না? এক রাত পেয়েছি আমি, সব দিক থেকে একটু একটু করে বলার চেষ্টা করছি, মূল লাইনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সবার আগে আমরা চিনবো কাকে?
এরপরে চিনব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে বেশি ভালোবাসবো না রাসূলকে বেশি ভালোবাসবো? এক নাম্বার কাকে? আরো জোরে, এক নাম্বার কাকে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে হ্যাঁ, রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে বাদ দিয়ে রাসূলকে পাওয়া যাবে না। দুজনকে ভালোবাসতে হবে, কম না বেশি? জীবনের চাইতে কম না বেশি? রাসূলকে গালি দেওয়ার মতো কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সময় সুযোগ আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যারা গালি দিচ্ছ অপেক্ষা করো, সময় আসবে, আসবে সময়, আসবে সময়, জোরে বলি ইনশাআল্লাহ। ফেরাউন কখনো জানে নাই যে নীল দরিয়ায় আমি চুবে মরবো, আমি ডুবে মরবো। ওয়াগরাকনা আলা ফিরাউন, চুবায় মেরেছেন তিনি কে? সে আল্লাহ তো এখন নাই। আসতে বলবেন না, আছেন না নাই? আচ্ছা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত সদল বল নিয়ে যখন ফেরাউন দ্বারা আক্রান্ত হয়ে যখন দরিয়ার ঠিক মুখে হয়ে গেলেন, চতুর্দিকে ফেরাউনের সামরিক বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত, সামনে দরিয়া, পার হবেন কেমনে? আল্লাহকে বলছেন, আল্লাহ আমার তো কোনো পথ নাই তুমি ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কথা কি মুসার মতো না? মুসার মতো না আমাদের কথা। আমার কোনো উপায় নেই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ তুমি এখন কি করবা করো। মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না এই বিশাল দরিয়া চিড়ে তার জন্য রাস্তা হবে একটা না 12টা রাস্তা, বাইপাস সহ 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। মুসা কিন্তু 1 মিনিট আগেও জানতেন না। মুসা দরিয়া পার হলেন আল্লাহর তৈরি করা রাস্তা দিয়া, কিন্তু ফেরাউন তো কল্পনাও করতে পারে নাই মুসা এমন করে পার হয়ে যাবে। কিন্তু মুসা যে রাস্তাটা পেয়েছেন ওটা ইমানদারের রাস্তা না বেঈমানদের রাস্তা? ইমানদারের রাস্তা। কিন্তু ফেরাউন এটা ভুলে গেছে। ফেরাউন এটা ভুলে গেছে। মরার সময় তো ভুল মনে থাকে না। ফেরাউন কয়ে, হামান তুই দেখ তো রাস্তাটা ক্লিয়ার আছে নাকি? হামান ঘোড়া দাবড়ায় দিল, এপার থেকে ওপারে চলে গেল, ওপার থেকে পারে চলে আসলো, কোনো কিছুই হলো না। হামান বলছে, মাননীয় আমার নেতা ফেরাউন, আপনি কোনো চিন্তা করবেন না, রাস্তা ক্লিয়ার দেখে আসছে, সব ক্লিয়ার, আমি গেছি একবার, আসছি একবার। আল্লাহ বলছেন, হামান ধরবো তোরে কিন্তু ফেরাউনের পরে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন কি জানতো এই জায়গায় সে মরবে? জানতো? জানতো না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা বড় তিনি জানেন নাই, বোঝেন নাই, 5 মিনিট আগেও জানতেন না যে আগুনে তাকে নিক্ষেপ করা হবে, সে আগুনটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। জানতেন না, কিন্তু জান্নাত কে বানিয়ে দিয়েছেন? সে আল্লাহ বুঝি নাই? আযফি হুজু ইব্রাহিম কা ইমা পায়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তা পায়দা। বিশ্বদ্রষ্টা আল্লামা ইকবাল বলছেন, আজ যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজকে যদি মুসলমান যদি ইব্রাহিমের মতো ঈমান আনতো, তার জন্য আগুনটা জান্নাত হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসমাইল জানতেন না তার বাবার হাতে যে ছুরিটা ছিল জবাহ করা হবে, তিনি জবাহ হবেন না, তিনি জানতেন না, কিন্তু প্রস্তুতি নিয়েছেন আব্বা আমাকে কুরবানি করুক। কিন্তু সাহায্য করেছেন কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? রাসূলকে যারা গালি দিয়েছ, উচিত ছিল ওদেরকে প্রকাশ্যে ধরে জিহ্বা টেনে ছেড়ে ফেলে দেওয়া। সম্মানিত ভাইয়েরা, কারণ রাসূল আমার কলিজার চেয়েও প্রিয়, ঠিক কি না? আমার জীবনের চেয়েও প্রিয়। রাসূলকে মোহাব্বত করবো আমরা জীবনের চাইতে কম না বেশি? কম না বেশি? বেশি। আল্লাহ বলছেন, বান্দারে কারা বিবেকওয়ালা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 9টা দিক যার মধ্যে আছে সে হলো বিবেকওয়ালা। দোয়া কেন কবুল হয় না একটা বিষয় কিন্তু বলেছি, মনে আছে তো আপনাদের?
এগুলো মাথায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বিবেকওয়ালা কারা? যার মধ্যে 9টা দিক আছে, 9টা গুণ আছে। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো যারা ওয়াদা পূর্ণ করে। ওয়াদাটা আমাদের মূলত কার সাথে? আমরা কিন্তু রূহের জগতে বলে এসেছি, আলাস্তু বিরাব্বিকুম, তুমি কি আমি কি তোমার রব নই? আমরা না বলেছি না হ্যাঁ বলেছি। আমাদের রবকে, আসতে বলবেন, আমাদের রবকে আল্লাহ। আমরা বলি নাই? আসতে বলে বলি নাই? মনে আছে? হ্যাঁ, এই মনে আছে কার? কার মনে আছে? মনে তো নাই, কিন্তু বলেছি। আমি বলেছি কিনা বলেন? কোরআন বলে দিচ্ছে, আল্লাহ আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি ক্বালু বালা, হে তুমি আমার রব। এই অঙ্গীকারটা আমরা করে এসেছি, কিন্তু আমাদের মনে নাই। মনে তো অনেক কিছুই নাই। মার দুধ খাইছি কি খাই নাই? মনে আছে কার? হাত তোলেন। দেখছেন মনে আছে বলে? এই মার দুধ খাইছেন, মনে আছে? কেমনে মনে আছে? দুধ কয় বছর খায়? 2 বছর। কয় বছর? হাউলাইনি কামিলান, 2 বছর দুধ খায়। মনে আছে কারো? কেমনে মনে থাকবে? মার দুধ আমরা খেয়েছি, মনে নাই। মার পেটের মধ্যে থেকেছি কয় মাস? বলেন বলেন বলেন। মনে আছে কার? কার হাত তোলেন। হাত তোলেন, হাত তোলেন। আমার ভাইয়েরা, মার পেটের মধ্যে 9 মাস ছিলাম, সেখানে ছিলাম, মনে নাই। দুধ পান করেছি, মনে নাই। এগুলো যদি না মনে না থাকার পরও যদি বিশ্বাস করে নেই, আমি যে রূহের জগতে সাক্ষ্য দিয়েছি, হ্যাঁ তুমি আমার রব, এটা মনে না থাকলেও আমরা সাক্ষ্য দিয়েছি। দিয়েছি কি দেই নাই? দিয়েছি আমরা। আল্লাহ বলছেন, বান্দারে, এই ওয়াদা তুমি যদি পূর্ণ করো, তুমি হলে বিবেকওয়ালা। আল্লাহ আমার রব। আল্লাহ আমাকে কয় ওয়াক্ত নামাজের অর্ডার দিয়েছেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজের অর্ডার দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজটা পড়া আমার আপনার জন্য সুন্নত না ফরজ? আসতে বলেন, সুন্নত না ফরজ? ফরজ হুকুম, নামাজ পড়বো আমরা 5 ওয়াক্ত। জোরে শাউনা রাব্বাহুম ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহর সম্পর্ক বজায় রাখা। কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক বজায় রাখা। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করা। নাম্বার 5 হলো বিচার দিবসকে ভয় করা। বিচার দিবস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিচার দিবসে বিচার করবেন কে? আসতে বলবেন না, বিচার করবেন কে? রাসূল বলেন, সাহাবীরা রে, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকেও পাকড়াও করেন, আমি পার পাওয়ার কোনো সুযোগ পাবো না। এত জটিল একটা জায়গা আমাদের সবার সামনে পড়ে আছে। এত কঠিন জায়গা। আমার নবীজি হাসরের ময়দানে মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। মানুষ বিচারের অপেক্ষায় 50,000 বছর চলে যাবে। বিচার কার্য শুরু হবে না। মানুষ চলে যাবে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি বলবেন, আমি কিচ্ছু করতে পারবো না। যেমন নূহের কাছে, সবাই শুধু বিভিন্ন নবীর কাছে যাবে, সবাই বলবে আমরা কিচ্ছু করতে পারবো না। আখির জামানার পয়গম্বরের কাছে চলে যাও। আমার নবী তখন মাকামে মাহমুদে পড়ে থাকবেন, সিজদায় পড়ে থাকবেন। সিজদা থেকে মাথা উঠাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, আমার হাবিব, আপনি আজকে যার সুপারিশ করবেন আমি তার সুপারিশ গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন। সেই দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই বিচার দিবসের ভয় যে বান্দার মধ্যে আছে, সেই বান্দা কখনো হারাম কাজে যেতে পারে? হারাম কাজে যেতে পারে? অন্যায় কাজ করতে পারে? অন্যায় কাজ করতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রসুলকে সব জায়গায় লাগবে। রসুলকে সব জায়গায়, সব স্টেশনেই লাগবে। জীবনে লাগবে, মরণে লাগবে, কবরে লাগবে, মিজানে লাগবে, পুলসিরাতে লাগবে, হাউজে কাউসারে লাগবে। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে একদিন বলছেন, সাহাবীরা রে শোনো, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, 3টা জায়গায় তালাশ করবে, তোমরা আমাকে পেয়ে যাবে। 3টা জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো
তোমরা আমাকে খুঁজবে হলো মিজানের পাল্লায়, সেখানেও যদি না পাও তোমরা আমাকে খুঁজবে হলো পুলসিরাতে, সেখানেও যদি না পাও তোমরা আমাকে খুঁজবে হাউজে কাউসারে। হাউজে কাউসার, আমি হাউজে কাউসার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে শুধু স্পেশালি দান করেছেন। হাউজে কাউসারে তোমার সঙ্গে আমার সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়া আমার বরকতি হাতে তোমাকে হাউজে কাউসারের পানি পান করায় নিয়ে তুমি একসঙ্গে জান্নাতে চলে যাব। আমার বন্ধুগণ, সেই দিন সবার সামনে আসে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, আল্লাহর প্রতি যদি আমাদের ভয় থাকে, বিচার দিবসের প্রতি যদি ভয় থাকে, 5 ওয়াক্ত নামাজ আমরা আর কেউ ছেড়ে দেব? আসতে বলবেন না, ছেড়ে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ কেউ ছাড়বেন? একাকী না জামাতে? হাত নামান। একাকী না জামাতে? বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় নেওয়ার সময়ে সুন্দর করে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এটাও সাথে মাথায় নেব, বেনামাজি যে নেতা আপনার সামনে নেতৃত্ব দিতে আসবে, থুতু মারবো, জুতা মারবো আমরা তাদের মুখে। বেনামাজি কোন নেতার নেতৃত্ব আমরা মানতে যাব? আসতে বলবেন না, মানতে যাব। মানলেই আপদ আছে না নাই? বিপদ আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, 9টি দিক যার মধ্যে থাকবে সে হলো বিবেকওয়ালা। 5টা বলেছি। 6 নাম্বার হলো যার মধ্যে সবর থাকবে, ধৈর্য থাকবে। ধৈর্য যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে, ধৈর্য যার নাই তার মধ্যে ঈমান নাই। ধৈর্য একটা বড় গুণ, ধৈর্যশীল হওয়া দরকার আছে, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই কথা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। ধৈর্যের সঙ্গে আমরা মোকাবেলা করব সবকিছু। আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন। আল্লাহু আকবার বলেন। ধৈর্যের পিরামিড ছিলেন নবীজি। মসজিদ নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন। এমন সময় এক ইহুদি এসে আমার নবীর সামনে মসজিদের মধ্যে ঢুকে উলঙ্গ হয়ে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। নাউজুবিল্লাহ বলেন। উলঙ্গ হয়ে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। সাইয়েদনা ওমরে ফারুকের নাম সবাই শুনছেন তো? কয় নম্বর খলিফা? 2 নম্বর। বলেন, কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুকের নাম শুনছেন কে কে? কে কে জানেন তার নাম? ছোট্ট একটা ছেলে সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমি ওমরে ফারুককে চিনি। কে? কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমার দেশে এমনও লোক আছে, এমনও শিক্ষিত আছে, বিসিএস ক্যাডার আছে, ওজুর ফরজ জানে না। আসতে বলবেন না, আছে না নয়? ইসলামী সমাজে ওই সমস্ত বিসিএস ক্যাডার যারা ওজুর ফরজ জানে না, তারা একটা পিয়নের দায়িত্ব পালন করতে পারবে না। মুসলমান আমাদেরকে বলে, হুজুররা কি জানে? হুজুররা কি জানে? যার মধ্যে কোরআনের জ্ঞান আছে তার মধ্যে আর কোনো অজানা নাই। বলি আলহামদুলিল্লাহ। সন্তানকে আলেম বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। দেখলাম তো বহু কিছু, কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোন হাফেজের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না। বৃদ্ধাশ্রমের সেই সমস্ত সন্তানদের বাপ মার স্থান হয় যে সন্তানগুলো বিসিএস ক্যাডার হয়ে বড় বড় পদের কর্মকর্তা হয়েছে। সবাই না, তবে এদেরই বাপ মা সেখানে গিয়ে আশ্রয় নেয়। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজ অনেক ফ্যামিলির মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। আমাদেরকে অনেকেই বলে, হুজুর ছেলেকে বিয়ে করাবো, একটা আল্লাহওয়ালা পর্দাশীল একটা মেয়ে চাই। ওরা বোঝে যে কোন জায়গায় শান্তি আছে। আমি কি কথাগুলো বলবো? কথা কি বলবো ভাইরা? পাত্র যারা আছে, পাত্র যারা এখনো বিয়ে করো নাই,
কেমন পাত্র নিবা? বলবো বলবো একটু বলে দেই, হ্যাঁ না নিজে নিজেই খুঁজে নিবা? দেখছেন কিছু কয় না, চুপ চুপ করে হাসে। এত সুন্দর মানুষ, এত রাতে বসে আছেন আপনারা, আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। আমাকে সময় দিচ্ছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। প্রচন্ড গরম তো, মানুষের গায়ের এই গরমে সবাই বসে আছেন, আমিও খুশি। আমি যতক্ষণ আছি সময় দেবেন তো সবাই আপনারা? পাত্রী কেমন চাবেন আপনি? খুব সুন্দরী আসতে পারে? সুন্দরী, সুন্দরী কাকে বলে? যার নামাজ নাই নাকি? হ্যাঁ আমার ভাইয়েরা, পাত্রী কেমন নেবেন আপনি? যারা পাত্র আছো বাবা, বিয়ে করো নাই, ভুল করা যাবে না। পাত্রী কেমন হতে হবে শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুনকাহুল মারআ লিআরবা'ইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আগে দেখবে তুমি তার তাকওয়াটা দেখবে সবার আগে, দিনদারিতা দেখবে সবার আগে, এরপরে তার মাল দেখতে পারো, তার বংশ দেখতে পারো, তার সৌন্দর্য দেখতে পারো। তবে দিনকে প্রাধান্য দিয়ে তুমি তাকে বেছে নিবা, আল্লাহর বরকত তোমার ফ্যামিলিতে নাজিল হবে। যেরকম সুবহানাল্লাহ। তাকওয়ার দিকটা দেখতে চেষ্টা করবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিয়ে করবেন তিনি। প্রতিবেশীর বাড়িতে দুইটা মেয়ে আছে, একটা কালো একটা ধলা। যখন বলা হলো কি দেখে এসেছেন, বলা হলো একটা কালো, কিন্তু মেয়েটার মধ্যে পরেশগারিতা আছে। তিনি বললেন সুন্দরী মেয়ে আমার দরকার নাই, কালো মেয়েটা আমাকে বিয়ে করায় দাও, কারণ তার মধ্যে কালোর চেয়ে সৌন্দর্যের গুণ, দিনদারিতা আছে। যেরকম সুবহানাল্লাহ। তাকে বিয়ে করলেন। তার ইন্তেকালের পূর্বে তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিলেন। দীর্ঘদিন দাম্পত্যময় জীবন কাটিয়েছেন, কোনোদিন গন্ডগোল লাগে নাই। তাকে বলা হলো আহমদ ইবনে হাম্বল, গন্ডগোল কেন লাগে নাই, কি হয়েছিল? তিনি বললেন গন্ডগোল না লাগার কারণ হলো আমার বউ যখন খেপে যেত আমার উপর, আমি তখন ঠান্ডা থাকতাম, আর আমার স্ত্রী যখন আমার উপর খেপে যেত আমি ঠান্ডা থাকতাম, আমি যখন খেপে যেতাম আমার বউটা ঠান্ডা থাকতো। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে সমাজে তালাকের পরিমাণ কমছে না বাড়ছে? শিক্ষার হার কমছে না বাড়ছে? শিক্ষার হারও বাড়ছে, তালাকের হারও বাড়ছে। তালাকের পরিমাণটা শিক্ষিতের মধ্যে কম না বেশি? হ্যাঁ বলেন বলেন, শিক্ষিতের মধ্যে তালাকের পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। কেউ কাউকে দাম দিতে চায় না। তালাকের মোট 8টা কারণ। 1 নম্বর হলো শারীরিক অক্ষমতা, এটা থাকতেই পারে। নাম্বার 2 হলো ঝগড়া, কিন্তু সেই ঝগড়া হতে হবে সৌন্দর্য নিয়ে। ঝগড়া হলে সেই ঝগড়ায় কোনোদিন তালাক হবে না। নাম্বার 3 হলো সবচেয়ে বড় কারণ আজকে তালাকের, সেটা হলো পরকীয়া। আছে না নাই? গত বছর চুয়াডাঙ্গা মাহফিল, আমার মাহফিল করতে গেছি, খাইতে বসছি। এক মুরব্বী আমার কাছে এসে বলছেন, হুজুর আপনি আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। কেন? মেয়েটাকে বিয়ে দিয়েছি ঠাকুরগা। বললাম চুয়াডাঙ্গার মানুষ বিয়ে দিলেন ঠাকুরগা, এত দূরে কেমনে? ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল। আজকে পরকীয়ার পরিমাণ এত পরিমাণ বাড়ছে, অসংখ্য পরিবার আজকে ধ্বংসের দিকে চলে গেছে। আমার ভাইয়েরা, নাম্বার 4 হলো যৌতুক। আছে নাকি? আসতে বলেন, যৌতুক আছে না নাই? আচ্ছা। নাম্বার 5 হলো অলসতা। এমন কিছু কিছু ছেলে আছে যারা অলস, আছে না নাই বলেন? আছে, বইয়ের কামাই শুধু খায়। মনে হয় কুষ্টিয়াতে নাই? কুষ্টিয়া তো আছে না নাই? অবহেলা, তিলে তিলে শেষ হয়ে যায়। অতি সম্মান, কিছু কিছু মহিলা আছে দেখবেন স্বামীর চাইতে স্বামীকে এত হেয় করে, বাপ মা বাপ মা বাপ মা বাপ মা, আছে না নাই? এগুলো মনে হয় কুষ্টিয়াতে আছে নাকি? হ্যাঁ, বাপ মার দাম অবশ্যই আছে। তবে আপনার স্বামী যদি আপনাকে বলে আমার অনুমতি ছাড়া তুমি আমার ঘর থেকে বের হতে পারবে না, এই যে তাকে অর্ডার দেওয়া হলো, অধিকাংশ ইমামরা বলেছেন যদি কেউ মারাও যায় স্বামীর অনুমতি ছাড়া সে ঘর থেকে বের হতে পারবে না। কারণ এখানে আনুগত্যের বিষয় আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে।
এই জন্য বাপ মাকে আপনি সম্মান করবেন, তবে নিজের সংসারকে সংরক্ষণ করার দরকারও আছে না নাই? তালাকের বহুগুলো কারণের মধ্যে একটা কারণ থাকে, অনেক সময় শ্বশুর শাশুড়ির কারণে তালাক হয়ে যায়, বাপ মার কারণে তালাক হয়ে যায়। এই ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে না নাই? আচ্ছা, প্রায় গন্ডগোল লেগে যায়। শাশুড়ি আম্মা যারা আছেন তাদেরকে একটু বলি, শোনেন, নিজের মেয়েকে বিয়ে দেয়, নিজের মেয়ের ব্যাপারে অত্যন্ত প্রশংসা করে, আমার জামাই খুব ভালো, আমার জামাই এত আমার মেয়েটাকে ভালোবাসে, রান্না বান্না নিজেই করে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড় পর্যন্ত ধুয়ে দেয়, এত ভালো আমার জামাই, কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না, খালি বইয়ের কথা শোনে। তাহলে এক মুখে কয় কথা হলো? আসতে বলে এক মুখে কয় কথা হলো? দুই কথা হয়ে গেছে। আমার মা, এমনটা আচরণ কখনো করা যাবে না। এমনটা আচরণ করলে পরে আপনি গুনাহগার হয়ে যাবেন, কারণ আইন সবার জন্য অসমান না সমান? আইন সবার জন্য সমান না অসমান? সমান। এটা ইনসাফ। পারিবারিক যে হকগুলো আছে এগুলো আদায় করার চেষ্টা করবেন, দিন মেনে চলার চেষ্টা করবেন। তবে আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যে পরিবারে সালাম বেশি হয়, যে পরিবার সালাম দিয়ে কথা বলে, যে পরিবারে নামাজটা নিয়মতান্ত্রিকভাবে হয়, মসজিদে হয়, বাড়িতে হয়, আল্লাহর কসম করে বলে সেই বাড়িতে শয়তান কখনো ওয়াসওয়াসা দিতে পারে না। বউ কথা শুনবেন, এখন সালাম দিয়ে শুরু করবেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর কসম করে বলি, আমি সহজে রাসূলকে সালাম দিতে আগে পারতাম না। রাসূল আমাকে কখন সালাম দিতেন আমি নিজেও টের পেতাম না। একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেন না। একদিন টেকনিক করে, কৌশল করে তিনি মোটা বৃক্ষের আড়ালে দাঁড় হয়ে গেলেন। নবীজি আমার হেঁটে হেঁটে আসতেছিলেন, হঠাৎ করে মোটা গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। যেরকম সুবহানাল্লাহ, সওয়াব যদি পেতে চাও সামনে সামনে আসো, যেরকম আল্লাহু আকবার। ইসলাম না মানলে অশান্তি হবে। ইসলামটাকে আমরা জীবনের সকল জায়গায় মেনে চলবো, ইসলামটাকে আমরা গ্রহণ করব। চারটা কারণ খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। চারটা কাজ যদি আমাদের মধ্যে থাকে, আমাদের পরিণত হবে, খারাপ পরিণত হবে, মৃত্যুটা খারাপ দিকে চলে যাবে। এক নাম্বার হলো সালাতের প্রতি উদাসীনতা। আমরা আজকের থেকে নামাজ আর এক ওয়াক্ত ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এক নাম্বার হলো সালাতের প্রতি উদাসীনতা। নাম্বার 2 হলো মাদক গ্রহণ। আমার দেশে মদের পরিমাণ, নেশার পরিমাণ আগের চাইতে কমছে না বাড়ছে? আসতে বলবেন না, কমছে না বাড়ছে? আজকে ম্যাক্সিমাম যুব সমাজ নেশার বাইরে না নেশার ভিতরে? বলেন, নেশার বাইরে না নেশার ভিতরে? নেশার ভিতরে। নাম্বার 3 হলো পিতার মাতার প্রতি অবাধ্যতা। নাম্বার 4 হলো মুসলিমদের কষ্ট দেওয়া। আজকে মুসলমানকে কষ্ট দিচ্ছে, কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বলেন। ইসরায়েলের ইহুদিরা প্রতিনিয়ত মুসলমানদেরকে মারছে, ফিলিস্তিনের মুজাহিদরা মোকাবেলা করছে, আর মুসলিম নামধারী কিছু কুলাঙ্গার ফিলিস্তিনের মজলুম মুজাহিদদের বিরুদ্ধে তারা ফতোয়া দিচ্ছে। আছে না নাই? আছে। বাইতুল মুকাদ্দাস কাদের? মুসলমানদের বাইতুল মুকাদ্দাস। রাসূল বলেছেন, বাইতুল মুকাদ্দাস গাজা, সিরিয়া হবে হাসরের ময়দান। আমাদের হাসরের ময়দান হলো সিরিয়া, আমাদের হাসরের ময়দান হলো বাইতুল মুকাদ্দাস। আজকে ইহুদিরা দখল করে রেখেছে, অবৈধ দখলদার। তারা এসেছিল ভাড়াটিয়া হিসাবে, আজকে তারা ভাড়াটিয়া হয়ে গেছে বাড়িওয়ালা। আমার বন্ধুগণ, মুসলমানদের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আমার দেশে সেই সমস্ত ইহুদিদের 5টা গোলামও আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। রাসূল বলেছেন, যারা এই জায়গায় এসে নামাজ পড়বে অন্য মসজিদের চাইতে 1000 গুণ সওয়াব সে বেশি পাবে। অথচ সেটাতে আমরা যেতে পারি না। আজকে তারা দখল করে রেখেছে। আমাদের দায়িত্ব আছে না নাই?
আমাদের কর্তব্য আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যে কাজই করতে যাব ধৈর্য একটি বিশাল গুণ, সেই ধৈর্যের পরিচয় আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য নেই আমি এত দূর পর্যন্ত চলে গিয়েছিলাম। এরপর নাম্বার 7 হলো নামাজ তো পড়বই, নামাজ কায়েমের দরকার আছে না নাই? নামাজ আজকে যদি সমাজে কায়েম থাকতো, সুদ থাকতো? আসতে বলবে না, সুদ থাকতো, জেনা থাকতো, চুরি থাকতো, 2 নাম্বারই থাকতো? বলেন 2 নাম্বারই থাকতো? থাকতো। নামাজ তো আজকে কায়েম নাই। নামাজ কায়েম কাকে বলে? এমপির পিছনে জনগণ নামাজ পড়বে, চেয়ারম্যানের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, ওসির পিছনে দারোগারা নামাজ পড়বে, এসপির পিছনে ওসি মহোদয় নামাজ পড়বে। যেমন করে পড়িয়েছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, কিন্তু আবার তিনি মসজিদে নববীর তিনি ইমামও ছিলেন। নামাজের দায়িত্ব পালন করেছেন, আবার রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। 2 ব্যক্তি না 1 ব্যক্তি। কিন্তু আজকে সমাজে কয় ব্যক্তি? 2 ব্যক্তি। নামাজের নেতৃত্ব দেয় একজন, সমাজের নেতৃত্ব দেয় একজন। যতদিন পর্যন্ত বাংলার জমিনে নামাজের নেতৃত্ব এবং সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য একজন সিলেকশন না হবে, শান্তি আসবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না মুসলমান। সাইয়েদনা ওমর কি শাসক তিনি ছিলেন! আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। কি শাসক তিনি ছিলেন! এমন শাসক যদি আজকে আমাদের সমাজে আমরা পেতাম, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আইন সবার জন্য কি? আসতে বলবেন, আইন সবার জন্য কি? সমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন, তার ছোট্ট বাচ্চা নাবালক। রাষ্ট্রের পক্ষে কিছু খাবার এসেছে, কিছু আপেল এসেছে, আপেল। সে আপেল ফলটা কেমন খেতে, হযরত ওমর ফারুকের ছেলে আপেল ফলটাই চেনে না, অথচ একজন শাসকের ছেলে। সে আপেলটা আসছে, সেখানে অনেকগুলো আপেল জমা হয়ে আছে, রেখে দিয়েছে। একটা আপেল সাইয়েদনা ওমর ফারুকের সামনে, সে আপেলটা নিয়ে মুখে দিয়েছে খাওয়ার জন্য, মুখে তুলে নিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক তা দেখে চট করে ছোট্ট বাচ্চার মুখের মধ্যে নখ ঢুকায় দিয়া আপেলটা টেনে বের করে আপেলের জায়গায় রেখে বলছে, যাও তোমার মার কাছে চলে যাও। ছোট্ট বাচ্চা ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে মার কাছে গিয়ে বলতেছে, আব্বু, আম্মু, আব্বু আমার মুখ থেকে ফলটা কেড়ে নিয়ে আবার এখানে রেখে দিস। মার মনটা খারাপ। খলিফাতুল মুসলিমিন ঘরের মধ্যে ঢুকলেন, মনটা বিমর্ষ দেখে বলতেছেন, আমার স্ত্রী, তোমার মনটা খারাপ কেন? আপনি যা করেন করেন, শিশু বাচ্চা তো, শিশু বাচ্চার মুখ থেকে আপনি আপেলটা সরায় নিলেন, এটা কি হলো? এটা কেমন আচরণ হলো আপনার? আমাদের ভাগে তো কিছু আপেল আসবেই, অন্তত সেখান থেকে আমরা একটা আপেল নিতাম না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, শোনো, আমার স্ত্রী যে আপেলটা আমার সন্তান হাতে নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছে, আমরা যে আপেলগুলো পাবো সেই ভাগে ওই আপেলটাই যে আমার অংশে আসবে, তার গ্যারান্টি কি তুমি দিতে পারবা নাকি? সুবহানাল্লাহ বলবেন না? মধু এসেছে, মধু, সেই মধু ভাগ করতে হবে। 1 বোতল মধু ভাগ করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে নিলেন, নিয়ে বলছেন, আমার স্ত্রী, এই 1 বোতল মধু প্রতিবেশীর মাঝে সমান করে ভাগ করে দাও। মধুর বোতল স্ত্রী হাতে দিয়ে পরক্ষণে বলছেন, না, আমি তোমাকে ভাগ করতে দেব না, আমিও ভাগ করব না। এক প্রতিবেশীর হাতে দিয়ে দিলেন, দিয়ে বলছেন, ও প্রতিবেশী, সুন্দর করে সমান ভাগে ভাগ করে একটা সমান অংশ আমাকে দিয়ে দিবা, আমার বাড়িতে দিয়ে দিবা, যাও তুমি এটা ভাগ করো। এবার স্ত্রীর সামনে দাঁড়াইছেন, বউটার মন খারাপ। এবার বলছে, বউ, আমার মন খারাপ কেন? আপনি আমাকে বিশ্বাসই করেন না। বলবে না, বলবে না, বলবে না, বলেন তো, বলবে না? বলবে কিনা বলেন? আমার বউ, আপনার বউ তো অনেক ভালো। দেখছেন ওইরকমই, দেখছেন ওইরকমই। আল্লাহ সবাইকে ভালো বানান, জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমার স্ত্রী, আল্লাহর নামে তোমাকে বলতে চাই, মনটা খারাপ করবে না, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি কখনো এলোমেলো করবে না, তোমার ওজন কখনো ব্যাঠিক হবে না। কিন্তু আমার স্ত্রী, আল্লাহর নামের কসম করে বলছি, আমি তোমাকে সন্দেহ মনে করে তোমার কাছ থেকে আমি মধুর বোতলটা নেই নাই। মধুর বোতল নেওয়ার কারণ হলো, মধু হলো তরল জিনিস, যখন তুমি এটাকে সমান ভাগে ভাগ করতে যাবে, কিছু অংশ মধু তোমার হাতে লেগে যাবে,
সে হাতে লেগে থাকা মধুটা তুমি কেমন করে সমান ভাগে ভাগ করবে? আমি ওমর চাই নাই এক ফোঁটা মধু আমার অংশে বেশি আসুক, এই জন্য ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। বিচার শুরু হয়ে গেছে। কি বিচার শুরু হয়েছে দেখেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনেছেন। ঘোড়া বিক্রেতার কাছ থেকে ঘোড়া কিনেছেন, টাকা দিয়েছেন, লেনদেন হয়ে গেছে। সেই ঘোড়া বিক্রেতা ঘোড়া বুঝিয়ে দিয়েছেন। ওমর ফারুক ঘোড়ার পিঠে চড়ে কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার 4টা পা কেজো হয়ে গেছে, ঘোড়া বসে গেছে। ওমর ফারুকের রাগ কম না বেশি? বেশি রাগ। খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, ও ঘোড়াওয়ালা, তুমি যে আমাকে ঘোড়া দিয়েছ, ঘোড়াটা অচল ঘোড়া দিয়েছো, কিন্তু আমি ঘোড়া নেব না, যাও, টাকা আমাকে ফেরত দাও। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আপনি যখন ঘোড়া আমার কাছ থেকে নিয়েছেন তখন কি সুস্থ না অসুস্থ? সুস্থ ঘোড়া ছিল। আমি আপনার কাছ থেকে এই ঘোড়া অসুস্থ ঘোড়া আমি নেব না। ওমর ফারুক খেপে গেলেন, রেগে গেলেন। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? খেপে গেলেন, রেগে গেলেন। সঙ্গে সঙ্গে ওই বিক্রেতা বলছে, শুনুন আমিরুল মুমিনিন, আপনারও দোষ নেই আমারও দোষ নাই, ফয়সালা করার জন্য আমি বিচার চাইবো, আদালতে চলেন, আদালত যে রায় দেবে সেই রায়টা আমি মানবো। ওমর ফারুক বলছেন, চলো আমি আদালত পর্যন্তই যাব। চিন্তা করেন, ওমর ফারুকের মতো মানুষ আদালত প্রান্তরে চলে গেছেন একটা ঘোড়াওয়ালার সাথে। আল্লাহু আকবার বলেন, যেরকম আল্লাহু আকবার। আদালত প্রাঙ্গণে চলে গেছেন। আদালত প্রাঙ্গণে আদালতের ঘরে যখন ঢুকেছেন, এজলাসে বসা যিনি বিচারপতি, আঞ্চলিক বিচারপতি, সুপ্রিম কোর্ট নয়, হাইকোর্ট নয়, লোকাল একটা বিচারালয় তিনি চলে গেছেন। ওমর ফারুককে দেখা মাত্রই ওই বিচারপতি চেয়ার থেকে দাঁড়ায়া আশ্চর্য হয়ে বলছে, আমিরুল মুমিনিন, কেন আপনি আদালতে এসেছেন? ওমর ফারুক বলছেন, ও বিচারপতি, একটা বিচার চাওয়ার জন্য আপনার কাছে আসছে। কি বিচার বলুন? এবার সেই বিচারপতির নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আস্তে করে বলছেন, আমিরুল মুমিনিন, কি বিচার বলেন? তিনি বলছেন, ঘোড়া কিনছি আমি টাকা দিয়া, ঘোড়া কয়েক মাইল যেতে না যেতে ঘোড়ার 4টা পা নষ্ট হয়ে গেছে, আমি ঘোড়া নিব না, আমি ঘোড়া ফেরত দিয়ে টাকা ফেরত নেব, কিন্তু এই ঘোড়াওয়ালা টাকা আমাকে ফেরত দেয় না, ঘোড়া বিক্রেতা টাকা আমাকে ফেরত দেয় না, এই জন্য আসছে, আপনি বিচার করে দেন। বিচারপতি ঘোড়া বিক্রেতারও বক্তব্য শুনলেন, ওমর ফারুকের বক্তব্য শুনলেন। শোনার পর এবার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাইয়েদনা ওমর, আমিরুল মুমিনিন, আপনাকে আমি খলিফা ওমর মনে করে জবাব দিতে চাবো না, বিচার করতে যাব না। সঠিক বিচার যদি আমি করতে যাই, আজকের বিচারটা আপনার বিপক্ষে চলে যাবে। কেন আজকের বিচারটা আপনার বিপক্ষে চলে যাবে? এই জন্য, কারণ আপনি এখন এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছেন, আমি আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, ভালো কথা। আমি কিছুক্ষণ পর সুস্থ থাকবো না অসুস্থ হব, এমন গ্যারান্টিকে আমরা দিতে পারবো নাকি? দিতে পারবো না। আপনি যখন ঘোড়াটা বুঝে নিয়েছেন, টাকা দিয়েছেন, ঘোড়া বুঝে নিয়েছেন, সেই সময় ঘোড়াটা সুস্থ না অসুস্থ? সুস্থ ঘোড়া ছিল। আপনি সুস্থ ঘোড়া নিয়েছেন, আপনার মালিকানায় যাওয়ার পর ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, টাকা ফেরতের কোনো প্রশ্ন আসে না। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুক কি খেপে গেছেন? রেগে গেছেন? মুস্কি হাসি মেরে আদালত চত্বর থেকে বের হয়ে আসলেন। পরের দিন মন্ত্রী বৈঠকে বসে বললেন, শোনো, এক বিচারপতি পাইছে যে আমার বিরুদ্ধে রায় দিছে। আমি চাচ্ছি যে ওই বিচারপতিকে আঞ্চলিক বিচারপতি না বানায়া গোটা দেশের প্রধান বিচারপতি বানানো হোক, কারণ সে সঠিক বিচার করতে পারে। আমার বিরুদ্ধে সে রায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই বিচারপতি সাইয়েদনা আলীর বিরুদ্ধেও তিনি রায় দিয়েছেন। কেমন করে? সাইয়েদনা আলী তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে তার হাতের লৌহ বর্ম তিনি হারিয়ে ফেলেছেন। এক ইহুদি এটা চুরি করেছে। তিনি ইহুদির হাতে তার চিহ্নিত লৌহ বর্ম দেখলেন, বললেন, ইহুদি, এই লৌহ বর্মটা আমার। ইহুদি কয়, এটা আমার। কেন এটা আমার? কেন এটা আমার? ইহুদিরা মিথ্যা কথা কয় না সত্য কথা কয়? আজকেরও দুনিয়ার যারা ইহুদি তারা সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী না মিথ্যাবাদী? তারা আল্লাহকে মিথ্যাবাদী বলে। অকালাতুল ইহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে কি ওজাইর হলো আল্লাহর ছেলে। যেরকম নাউযুবিল্লাহ। সেই ইহুদির সঙ্গে পীড়িত আজকে আমার দেশের কিছু লোকের আছে না নাই, যারা ওজাইরকে আল্লাহর বেটা বলে। অকালাতুন নাসারা ঈসা ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে।
আর সেই খ্রিস্টানদের সাথে আজকে মুসলমানদের কিছু মুসলমান নামদের কিছু লোকের পীড়িত আছে না নাই? আছে। এই পীড়িত কখনো জান্নাতের কারণ হতে পারে না। সাইয়েদনা আলী তিনি বললেন, চলো আমরা আদালতে যাব। কাজী শুরাইয়ের কাছে যাওয়া হলো। কাজী শুরাই বললেন যে, আমিরুল মুমিনিন, আপনার যেই লৌহবর্ম তার প্রমাণ কি? এই লৌহবর্ম আমার, এর প্রমাণ হলো, এর সাক্ষী হলো আমার কলিজার টুকরা হুসাইন। কাজী শুরাই বললেন, দেখুন, সাক্ষীর জন্য নিজের আপন ছেলে কখনো সাক্ষী এটা গ্রহণযোগ্য আদালত মনে করে না। অন্য কোনো সাক্ষী আছে কি? বললেন, না, আমার অন্য কোনো সাক্ষী নেই। তিনি সঙ্গে সঙ্গে বললেন, দেখুন, সাক্ষীর অভাবে আমি আপনার পক্ষে রায় দিতে পারলাম না, এই লৌহবর্ম ইহুদির হাতেই চলে যাবে। সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে মাথা নিচু করে আদালত থেকে বের হয়ে আসতেছেন। ইহুদির চোখে পানি টলমল করছে। ইহুদি বলে, এটার নামই তো ইসলাম। কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আইন সবার জন্য কি? আসতে বলবেন না, আইন সবার জন্য কি? এই আইন সবার জন্য সমান কখন কায়েম হবে? যখন নামাজের নেতা আর সমাজের নেতা যখন একজন হয়ে যাবে। ঠিক কিনা? আমরা কেমন চিত্র দেখতে চাই? আমরা কেমন চিত্র দেখতে চাই? এটার নাম হলো নামাজ কায়েম। এটার নাম কি? নামাজ কায়েম। আমার ভাইয়েরা, যেখানে নামাজ কায়েম হয়ে যাবে, সমাজের নেতারা কেমন হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোন এক দেশের গভর্নর বিশাল দামি খাবার তার সামনে তার খেদমতে নিয়েছেন। বলছেন, আমিরুল মুমিনিন, এই দামি খাবারটা আপনার জন্য বরাদ্দ হয়েছে, আপনি গ্রহণ করবেন নাকি? ওমর ফারুক বললেন, ও আমার গভর্নর, তুমি যে আমাকে যে খাবারটা খাওয়ানোর জন্য অফার করছো, এই খাবারটা আমার দেশের জনগণ কি খেতে পারবে নাকি? না, খেতে পারবে না, খুব কষ্ট হবে, অনেক এক্সপেন্সিভ, ব্যয়বহুল। ওমর ফারুক ওই খাবারের বাটিটা গভর্নরের দিকে ফিকা মেরে বলছেন, আল্লাহর কসম করে বলি, যে খাবার আমার দেশের জনগণ পাবে না, সেই খাবার আমি ওমর মুখে নেব না। এটাই হচ্ছে নামাজ কায়েমের পরিবেশ। নামাজ কায়েমের পরিবেশ। সেই নামাজ কায়েমের পরিবেশ আমার দেশে আসুক। সবাই কি চান? এটা কি এমনি এমনি আসবে? না, দাঁত ভাঙ্গা সুন্নত আদায় করতে হবে। কি ভাঙ্গা সুন্নত বলেন? কি ভাঙ্গা সুন্নত বলেন? দেশ স্বাধীনের জন্য যদি 30 লক্ষ মানুষের জীবন দিতে হয়, দিন কায়েমের জন্য জীবনের রক্ত ঝরানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। দিন কায়েমের জন্য বিশ্ব